নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা। মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। এখন অম্বাবচী চলছে, কিন্তু বৃষ্টির এতটুকু চিহ্নমাত্র নেই। একটুখানি বৃষ্টি হলো কি হলো না, ব্যাস আকাশটা একদম পুরো পরিষ্কার। রনিকে বাসে তুলে দিয়ে চলে এসেছি। এবারে আমি এদিকের ঘরে জানলায় পাখিদের একটু খাবার দিই। দাঁড়ান, ওদের একটু খাবার দিয়ে রাখি, এটা আমার প্রতিদিনের কাজ। এটা হলো ঘাসের দানা। বদ্রি পাখিগুলো যে দানা খায় সেগুলোই আমি কিনে আনি। দানাগুলো খেতে চড়ুই পাখি আসে মেনলি, আবার মাঝে মাঝে ঘুঘু পাখিকেও দেখি আসতে। রনিকে বাসে তুলে দিয়ে আসার পর বেশ কিছুক্ষণ আমি এখানে বসে থাকি, বেশ ভালো লাগে। যদিও বেশিক্ষণ বসার সময় পাই না, 10 থেকে 15 মিনিট বসি, তারপর আবার তো বুবুনকে নিয়ে স্কুলে ছুটতে হবে। বুবুন আর রনি দুজনেই মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, তাই ফ্রিজে একটা মাছের মাথা ছিল, তাই ভাবছি আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল বানিয়ে ফেলি। চলুন আজকে আমি এই মাছের মাথা ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি ভালো করে কড়াইতে ভেজে নেব। ডালটা হালকা বাদামি রঙের হয়ে এলেই নাবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ বসানোর সময় যে ফেনাটা থাকে, অবশ্যই ফেনাটা হাতা দিয়ে তুলে ফেলে দেবো। আর ফেনাটা ফেলে দেওয়ার পরই আমি একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে দেবো। ডালটা সেদ্ধ বসিয়েই পাশের কড়াইতে বুবুনের জন্য একটু ম্যাগি ভাজা করে নিলাম, আর বাসের টিফিনের জন্য দিয়ে দিলাম একটু কেক। তাহলে বাসে আস্তে আস্তে কেকটা খেলে কিছুক্ষণ পেট ভরা থাকবে, আর বাড়িতে আসলে তো আমি কিছু খাইয়েই দেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। মাথাটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলা বানিয়ে নিই। দিয়ে দিয়েছি একটা ছোট টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যে যার মতো দেবেন। দিয়েছি 1/2 ইঞ্চি মতন আদা। সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছের মাথাটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে আর দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। আমি ফোড়ন দেব দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। লবঙ্গটা আপনারা চাইলে 2টো দিতে পারেন, কিন্তু আমার লবঙ্গর গন্ধটা ততটা ভালো লাগে না, জন্য আমি একটাই দিয়েছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর নুন, হলুদ আর সামান্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল। এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি, কিন্তু দেখুন এরকম গোটা গোটা কিন্তু থাকবে, একদম গলে যাবে না। থেকে তেল ছেড়ে এলে আমি মাছের মাথাগুলো এর মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। মাছের মাথাটা ভেঙে দিয়ে যদি মশলার সঙ্গে কষানো হয়, তাহলে মাছের মাথার ভেতরেও মশলাটা বেশ ভালো করে ঢুকে যায়। মাছের মাথার সঙ্গে মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই ভালো করে মশলার সঙ্গে নেড়ে দিতে হবে। এবার ডালটা গ্যাসটা বাড়িয়ে ভালো করে ফুটতে দিতে হবে। ডালের ঘনত্বটা কিন্তু আমি এরকমই রাখবো। আপনারা যদি মনে করেন একটু জল দেবেন, তবে একটু গরম জল ওপর থেকে দিতে পারেন। তবে
মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু এরকম ঘন ঘন খেতেই বেশি ভালো লাগে। প্লাস ডালটা ভালো করে ফুটে এসছে। এবার আমি নামাবার আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতে চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা আর ঘি। এই ঘিটা আমার বাড়িতে বানানো। সব কিছু দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। গরম মশলা কিন্তু সামান্য পরিমাণে দেবেন, বেশি দিয়ে দিলে ডালের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলা দেওয়ার পর ভালো করে ফুটে এলে নামিয়ে নেব। বুবুরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে ডালের সাথে কিন্তু বেগুনি বেশি ভালো লাগে। দুই ছেলের কেউই বেগুনি খেতে চায় না, তার জন্য ভেজে নিয়েছি বরবটি আলু ভাজা আর একটু চিপস। আর কালকে মা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি আমার দুই ছেলেরই ভীষণ ফেভারিট। ওদের বাবা, আমার শ্বশুর, ভাসুর, মানে আমার শ্বশুর বাড়ির সবারই মার হাতের এই চিংড়ি মাছের মালাইকারি ভীষণ ভালো লাগে। একদিন আমি মার হাতের চিংড়ি মাছের মালাইকারি আপনাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ওর খুব পছন্দের খাবার হচ্ছে জন্য ভীষণ খুশি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি আর গল্প নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।